কিছু কিছু ক্ষেত্রে যেটা তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের পাইলস এবং যাদের এই ওষুধ এবং জীবনযাপন পদ্ধতি মেনটেন করেও ইমপ্রুভ করে না উপসর্গগুলো, তাদের ক্ষেত্রে আমরা আসলে অপারেটিভ ট্রিটমেন্টে যাই। অ্যাকচুয়ালি সাধারণের ধারণা যে পাইলস হওয়া মানেই এটা একটা অপারেটিভ ট্রিটমেন্টে যেতে হবে আমাদেরকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, বেশিরভাগ ক্ষেত্রে পাইলসের আমাদের অপারেশন লাগে না। যেমন প্রাথমিক পর্যায়ে যেটা দ্বিতীয় এবং প্রথম ভাগে যে পাইলসগুলো থাকে সেগুলোতে আসলে আমরা সাধারণত অপারেশনের চিকিৎসায় যাই না। আমরা রোগীদেরকে বলি যে সঠিক জীবনযাপন পদ্ধতি মেনে চলেন, যেমন পর্যাপ্ত পরিমাণে ফাইবার খান, পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খান, দুইটার কম্বিনেশন যেন ঠিক থাকে, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেন বজায় থাকে, কায়িক পরিশ্রম আমরা যেটাকে বলি, এবং জাস্ট নর্মাল লাইফ লিড করবেন। এবং সাথে আমরা অনেক সময় কিছু ওষুধ দেয়, যেমন ডায়াসমিন, হেসপেরিডনের কম্বিনেশন একটা ওষুধ আছে। কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রে তাকে আমরা পায়খানা নরমের ওষুধ দেই, অথবা কারো যদি লুজ মোশন থাকে তাকে আমরা বাল্কিং এজেন্ট দেই। হ্যাঁ, মোটামুটি এই ওষুধগুলো এই লাইফস্টাইল মেনটেন করে কিন্তু আপনি আপনার জীবনও পার করে দিতে পারেন। আপনার হয়তো অপারেশন এই জীবনে লাগবেই না। কিছু কিছু ক্ষেত্রে যেটা তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের পাইলস এবং যাদের এই ওষুধ এবং জীবনযাপন পদ্ধতি মেনটেন করেও ইমপ্রুভ করে না উপসর্গগুলো, তাদের ক্ষেত্রে আমরা আসলে অপারেটিভ ট্রিটমেন্টে যাই। এবং আমি বলবো যে পাইলস হলেই অপারেশন লাগবে এই কথাটি ঠিক নয়। ধন্যবাদ। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।